আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে টকশুতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার জাহান মনি উনি উসমান হাদিকে নিয়ে খুব বাজেভাবে কিছু মন্তব্য করছেন। তো এগুলো আসলে কোনো অনিচ্ছাকৃত ভুল বলবো না আমি, বা এগুলো বলার সুযোগও নেই যে কেন বিএনপির এইসব নেতাকর্মীরা এই উসমান হাদির এই ঘটনাটা নিয়ে এইরকম কথাবার্তা বলতেছেন। এটা কি আসলে ওনাদের ব্যক্তিগত মতামত নাকি দলীয়? যদি আমরা এগুলো একটু বিশ্লেষণ করতে যাই তাহলে দেখবেন গত 2-3 দিন আগে সিলেট সাইরেশন জৈন্তাপুর ওইখানের একজন এই ছাত্রদলের দায়িত্বশীল উনি হলো হাদির এই প্রতিবাদ জানিয়ে, হত্যার প্রতিবাদ জানিয়ে বিচার চাইয়া উনি একটু লেখালেখি করছিলেন, মিছিল দিছিলেন। তো এটার জন্য ওনারা আবার বহিষ্কার করছে ওনারা। তারপরে গতকালকে দিনে মানে সেম ঘটনা ঘটছে। গতকালকে হচ্ছে যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার একজন ছাত্রদলের সাহিত্য সম্পাদক উনি হলো একটা বক্তব্য দিয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। তো দেওয়ার কারণে ওনারা পদত্যাগ করাইছে, মানে বহিষ্কার করছে। তারপরে গত মনে হলো নীলুফার জাহান মনি গতকালকে রাত্রে সরাসরি হাদিকে কটাক্ষই করলেন। তো দেখেন হাদির পক্ষে যারা কথা বলতেছে ওনাদেরকে ওরা দল থেকে বহিষ্কার করতেছে, সুকোজ করতেছে। আর হাদির ছোটো মানে ব্যঙ্গাত্মক কথাবার্তা তারা বলতেছে, ছোটো করে কথা বলতেছে, ওনাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আসলে এটা আমরা ধরেই নিচ্ছি যে এটা ওনাদের দলীয় হলো অবস্থান। কারণ হলো হাদিকে কিসের জন্য টার্গেট করে মারা হলো? একমাত্র হচ্ছে আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বলা, তারপরে ওদের সব সময় স্পষ্টবাদী কথাবার্তা বলা, যার কারণে সবার মনে করেন যে চক্ষু শুলে পরিণত হয়েছিলেন। মানে সোজা সবটা কথাবার্তা উনি বলার যে বাচনভঙ্গিটা, অভ্যাসটা, এইটার জন্যই মূলত ওনাকে টার্গেট করা হয়েছে এবং ওনাকে হত্যাও করা হয়েছে। তো এখন গত 2-3 দিন আগে হলো আনন্দবাজার পত্রিকা একটা প্রতিবেদন দিল যে খালেদা পুত্রের একমাত্র মানে সম্বল হচ্ছে দিল্লির একটু অনুগ্রহ। তো প্রতিবেদনে ওনারা বলছে যে দিল্লির সাথেই নাকি মিটমাট করেই তারেক রহমান দেশে আসতেছেন, ওনার হইল দিল্লির সাথে বোঝাপড়া হয়ে গেছে, এইরকম কিছু কথাবার্তা ওনারা বলছে। তো দেখেন এই ঘটনাটা অনেকে বলতে পারেন যে এটা হলো একটা পত্রিকার রিপোর্ট, এছাড়া আর কিছু না। তো যদি এছাড়া কিছু না হয় তাহলে কি বিএনপি দলীয়ভাবে এই পত্রিকার রিপোর্টের নিন্দা জানিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে? এখন পর্যন্ত জানায়নি। তার মানে ধরে নিতে হচ্ছে যে আসলে পত্রিকায় যেটা প্রকাশ করছে এটা সম্ভবত ওনাদের মনে করেন যে যেটা বলছে এটা ঠিক আছে। আবার এখন সময় একটা এই কি বলে পত্রিকা আছে কলকাতার, তো ওই পত্রিকাতে মির্জা ফখরুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপানো হয়েছিল। তো যখন ব্যাপক সমালোচনা হইল তখন উনি বললেন প্রথমে যে এই আমি কোনো সাক্ষাৎকার দেইনি। তারপরে যখন ওই সাংবাদিক যে সাক্ষাৎকার নিছে উনি যখন ছবি সহকারে প্রকাশ করলেন যে মির্জা ফখরুলের সাথে, তখন ওনারা বললো যে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে মানে প্রচার করা হয়েছে। দেখেন ওই খবরে ওনারা মনে করেন প্রতিবাদ জানাইছে, এই ছোটোখাটো একটা পত্রিকা, কিন্তু খবরের প্রতিবাদ জানাইছে, দলীয়ভাবে প্রতিবাদ জানাইছে ওনারা মিডিয়া সেল থেকে। আর এখন করে এত বড় একটা খবর যে তারেক রহমান ভারতের সাথে মানে চুক্তি করেই দেশে আসতেছেন, তো এই খবরের কিন্তু এখন পর্যন্ত তারা কোনো দৃশ্যমান প্রতিবাদ জানায়নি বা প্রতিবাদ জানানোর দরকার মনে আছে বলে আমরাও মনে করতেছি না। আর না হইলে তো হইচইয়ের পরেও আজকে 3-4 দিন চলে গেল কিন্তু এখনও ওনারা এই ভারতের এই খবরের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি। দেখেন এখন হচ্ছে ভারতকে খুশি করার জন্য ওনারা হচ্ছে উসমান হাদির যে বিষয়টা এটা তুচ্ছ-তাচ্ছিল্য করে ভারতকে বুঝাইতেছে যে আধিপত্যবাদ বিরোধী যারা আছে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিই না, তাদেরকে আমরা ধারণ করি না। এর জন্য ওনাদের উসমান হাদির বিরুদ্ধে দলীয় নেতাকর্মী যারা আছে ওনারাই ভিসা দরকার করতেছে, আবার কেউ যদি পক্ষ নিচ্ছে ওদেরকে দল থেকে বহিষ্কার করতেছে। তো যদি অবস্থা হয় সামনের দিনগুলোতে এই যে জানাজাতে যেই পরিমাণে লোকজন হয়েছে, সমাগম হয়েছে, আসলে এই যদিও নীলুফার জাহান মনি বলছে যে এগুলো বাড়া করে নিয়ে আসা, জানাজাতে বাড়া করে লোক নিয়ে আসার কোনো দরকার ছিল না। যারাই আসছে বেশিরভাগ তরুণ সমাজ, ওরা মোটামুটি এলাকা জুলাইকে ধারণ করে, ওনারা উসমান হাদিকে ধারণ করে বলেই এখানে আসছে। এখন পর্যন্ত উসমান হাদির কবরের পাশে আইসা লোকজনে কান্নাকাটি করতেছে, ডল নামছে কবরে। তো এই যে অবস্থানগুলো এগুলো আসলে মানে টাকা দিয়া হয় না,
এই মানুষরে আপনি কন্টিনিউ মানুষ আসা কান্নাকাটি করা, আপনি টাকা দিয়ে সর্বোচ্চ লোক জমায়েত করতে পারবেন, কিন্তু আবেগগুলো আপনি পারবেন না ওদের প্রকাশ করে দিতে টাকা দিয়ে। তো এইটাই ওনারা বুঝাইতে চাইতেছে যে উসমান হাদির পক্ষে যারা থাকবে বা উসমান হাদির আমরা ধারণ করি না, উসমান হাদি যেহেতু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বলতেন, তাই আমরা হচ্ছে যে উসমান হাদির পক্ষে না, আমরা উসমান হাদির এটা নিয়ে সমালোচনা করি। এইগুলো প্রকাশ করার জন্য আসলে এটা ওনাদের দলীয় অবস্থান। কারণ এটা দলীয় অবস্থান না হইলে এত বড় মানে ঘটনাগুলো ঘটতেছে যে এরকম ধারাবাহিকভাবে যারা পক্ষ নিচ্ছে ওনাদেরকে বহিষ্কার করা হচ্ছে, যারা বিপক্ষে কথা বলতেছে ওনাদের বিরুদ্ধে কোনো মনে করেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারপরে হচ্ছে যে মানে খুবই ব্যঙ্গাত্মকভাবে যে এগুলো ব্যঙ্গ করা, এগুলোর জন্য আসলে ওনারা মানে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা ওনাদের দলীয় অবস্থান, কারণ ভারতকে খুশি করার জন্য এখন ওনারা দিল্লির আধিপত্যবাদ বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী যারা আছে ওদের বিরুদ্ধে যদি লোকজন কোনো কিছু বলেও তারপরে ওনারা কোনো ব্যবস্থা নেবে না, বা ওনারা দিল্লি বিরোধী, ভারত বিরোধী কোনো বক্তব্য দেবে না। এই হচ্ছে যে আমার কাছে মনে হইল যে এই কটূক্তি করা বা পক্ষে যারা দাঁড়াইছে ওদের বহিষ্কার করার মূল কারণ। ধন্যবাদ বন্ধুরা।